আসসালামু আলাইকুম। সবাইকে বার্নার্স কিচেনে স্বাগত। সবার কী অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আজকে বানাবো শীতের শুটকির ঝাল। আমার কাছে এটা অনেক মজা লাগে। পেঁয়াজ, মরিচ আর যে রসুন দিয়ে আমি শীতের শুটকির ঝালটা বানাবো। আর একটা শুটকি দেবো। কড়াইতে কিছু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে তেলটা গরম হলে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো দিয়ে দেবো। আমি এখানে দুইটা পেঁয়াজ দিচ্ছি, কারণ যেহেতু এখানে অন্য কিছু দিব না, সেই জন্য এখানে পেঁয়াজটা একটু বেশি করে দিচ্ছি। এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব হালকা ব্রাউন কালার করে। তেলটা একটু কম লাগতেছে, একটু তেল দিয়ে দিই। পেঁয়াজগুলা দিয়ে দিব একটু বেশি করে রসুন বাটা। শুটকির ঝালে একটু রসুন বাটা বেশি করে দিলে মজা লাগে। এগুলোকে আরো ভালো করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুন। এখন দিয়ে দিব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি এই চামচে 1 চামচ দিলাম। 1.5 চামচ, মোট 1.5 চামচ লবণ দিলাম। দিয়ে দিলাম মরিচ, মরিচ 2 চামচ। দিয়ে দিলাম মশলার গুঁড়ি, মশলার গুঁড়ি 1.5 চামচ। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/2 চা চামচ। এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে দিলাম 4টা আস্ত রসুন। আমার কাছে রসুনটা শুটকির ঝালের মধ্যে মজা লাগে। যার যেমন ভাল লাগে সে তেমন করবে। আমি দিলাম, আমারও ভাল লাগে। এখন এখানে দিয়ে দিব একটু পানি কষানোর জন্য। ভালো করে কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। একটা বলক আসলে এর মধ্যে দিয়ে দিব শুটকি। বলক চলে আসছে, এখন শুটকিটা দিয়ে দিব। এটা ভালো করে ফুটে নিব। একটু নরম হয়ে আসবে। ঝোলগুলো কিন্তু আমি একদম মাখা মাখা করে ফেলবো। শুটকি এগুলো কতটুকু হয়েছে দেখে নেব। শুটকিটা দেখেন একদম মিহি হয়ে গেছে। এগুলো একদম আরো শুকিয়ে নেব। আবার ঢেকে রাখবো। এই যে আমার শুটকির ঝাল হয়ে গেছে বন্ধুরা, দেখেন। যে আস্ত রসুনগুলো একদম ভাতের সাথে একদম দিয়ে খেতে সেই মজা হয়। যে এখন একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিব উপর থেকে স্মেলের জন্য। আর শীতকালে ধনিয়া পাতাটা স্মেল অন্যরকম থাকে। আমি একটু ভাত খাওয়ার জন্য এটা দেখে তো আর লোভ সামলাতে পারতেছি না।
আমার তো আর তো আসতে হইতেছে না এটা খাওয়ার জন্য। একদম অস্থির। আপনারা একবার ট্রাই করে দেখবেন শীতল শুটকি দিয়ে। আল্লাহ হাফেজ আজকের জন্য।